আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধাভাজন সুধী সজ্জন মণ্ডলী, আজ 11 এপ্রিল শুক্রবার সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী এবং আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন ইমারতে শরিয়া নদওয়াতুত তামির, আহলে সুন্নাত ওয়াল জামাত, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, জমিয়তুল উলামায়ে হিন্দ, জামায়াতে ইসলামী, আহলে হাদিস, নিজামুল মুসলিমিন সহ বিভিন্ন ছাত্র যুব সংগঠন আমসুর সহ প্রতিটি সংগঠনের সমন্বয়ে গঠিত সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চের আহ্বানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান বিরোধী ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে, ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ প্রতিবাদ দিবস এভাবে পালন করেছেন প্রতিজন মুসল্লি। সমস্ত উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি মসজিদে কালো বেজ পরিধান করে জুমার নামাজ আদায় করে, জুমার নামাজের পরে খোলা স্থানে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে এই কালা আইন ওয়াকফের এই সংবিধান বিরোধী আইন বাতিল এবং প্রত্যাহারের দাবিতে যেভাবে আকাশ বাতাস স্লোগান দিয়ে মুখরিত করেছেন, এজন্য আমি ওয়াকফ এবং সংবিধান সুরক্ষা মঞ্চের আহ্বায়ক হিসাবে আমাদের 3 জন আহ্বায়ক, আমি ব্যতীত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব, মৌলানা মাহমুদুল হাসান সাহেব, আমরা 3 আহ্বায়কের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। তৎসঙ্গে আমাদের এই ওয়াকফ এবং সংবিধান সুরক্ষা মঞ্চের বিশিষ্ট সদস্যবর্গ বিভিন্ন সংগঠনের গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী, আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব, মৌলানা জুনাইদ আহমদ সাহেব, মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব, মৌলানা সুফিয়ান সাহেব, মৌলানা লুকমান সাহেব, মৌলানা ইয়াহিয়া সাহেব সহ আরও যত সংগঠনের নেতৃবর্গ আছেন সবই এই সংগঠনের সঙ্গে যুক্ত। প্রত্যেকের পক্ষ থেকে আমি জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সুধী সজ্জন মণ্ডলী, তৎসঙ্গে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে আমাদের আবেদনে সাড়া দিয়ে যেভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন করা হয়েছে এটা আজকে শেষ নয়। এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 7 এপ্রিল পর্যন্ত প্রথম দফার আন্দোলন চলবে। এরপরে পার্সোনাল লর সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ওয়াকফ এবং সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে দ্বিতীয় দফার আন্দোলনের ঘোষণা দেব। এইসব আন্দোলনে সকলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে শান্তি শৃঙ্খলা পূর্ণ হতে দেননি এবং আমাদের কর্মীরা, আমাদের স্বেচ্ছাসেবকরা সে সুযোগই দেননি, শান্তিপূর্ণভাবে পরিচালনা করেছেন, সেই জন্য আমরা সবাইকে, সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা 3 জন আহ্বায়ক সহ এই সুরক্ষা মঞ্চের বিশিষ্ট সমস্ত সদস্যদের পক্ষ থেকে, সদস্য সংস্থাসমূহের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।